অগ্রহায়ণের হালকা শীতে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিয়েই রস সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের পাশেই চলছে খেজুরের রস আর গুড় তৈরির এই ঐতিহ্যবাহী কর্মযজ্ঞ। প্রায় এক মাস ধরেই এমন ব্যস্ততা দেখা যাচ্ছে জেলার বেশ কয়েকটি পয়েন্টে। গাছে কোনো চাম্বাদুর কিংবা পাখিটাকে যাতে না বসতে পারে সেভাবে নেট ব্যবহার করি। গাছটার রস পারলে আসবো, এসে বেচবো, বেচা পরে যেটুক থাকবে ওটুক আমি গরু দেওয়া লাগবে। নাটোরের লালপুর থেকে প্রতি বছরের মতো এবারও এসেছেন এসব গাছি। স্থানীয়দের কাছ থেকে লিজ নিয়ে গাছ থেকে রস আহরণ করছেন আর চুলায় ফুটিয়ে তৈরি করছেন সুস্বাদু গুড়। ভালো মানের জন্য চাহিদা থাকায় এবারও বেশ আশাবাদী তারা। শীত মৌসুমে আসে এই গাছটা আমরা ডেকে নিচ্ছি 4,67,000 টাকা দিই। এখানে আল্লাহর রহমতে রস খুব ভালো রস দেয়, অনেক লোকজন হয়। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতবাড়িয়া এলাকায় স্বাস্থ্যসম্মত উপায়ে রস ও গুড় উৎপাদন করছে তরুণ উদ্যোক্তা সোহাগ দম্পতি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তাদের তৈরি গুড় দারুণ সাড়া ফেলেছে বাজারে। মনিটরিং যে ব্যাপারটা, আমার টিম আছে, তারা কন্টিনিউ এখানে মনিটরিং করতেছে তাদের কাজ, এবং নিরাপদভাবে মাটির হাঁড়িতে সুরক্ষিতভাবে রসটা সংগ্রহ করে আমরা একদম প্রাকৃতিক উপায়ে জ্বালিয়ে খেজুরের রস এবং খেজুরের খাঁটি গুড় উৎপাদন করতেছি। ভোর হলেই টাটকা রস খাওয়ার পাশাপাশি ভালো মানের গুড় কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। আমাদের মেনাপাড়া অনেক লোকজনও আসে, তারা আসে রস খায়, গুড়ও নেয়। রসের যে ফ্লেভারটা ওইটা গুড়ের ভিতরেই আমরা পাচ্ছি, খুব ভালো লাগতেছে। এই জন্য আমি আগে একদিন নিয়ে গেছি। কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছে ভেজালের বীরে স্বাস্থ্যসম্মত গুড় পাওয়া দুরূহ বিষয়। তারপরেও কুষ্টিয়ায় অনেক উদ্যোক্তা সঠিক মানের গুড় প্রস্তুত করছে। নিজেরাই দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু গাছগুলোতে নেট দিয়ে ঘিরে রেখেছেন যেন পাখি বসতে না পারে। অর্থাৎ ওই গাছের যেখানে কাটা থাকে, যেখান থেকে রসটা বের হবে, সেখানে কোনো পাখি বসার আর কোনো সুযোগ কিন্তু থাকছে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কাঁচা রসটা আমরা নিরাপদ মনে করে খেতে পারি। চলতি মৌসুমে জেলায় অন্তত 200 মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।